নিকট ৫ লক্ষ টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির জন্য আত্মসম্পন্ন হওয়ার পর দোয়া করি, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এর অর্থ হলো, হে নবদম্পতি, তোমাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হোক। আমরা কল্যাণের দোয়া করি এবং আল্লাহ তাআলা এই নবদম্পতিকে কল্যাণ এবং ভালো কাজে একে অন্যের সাথে সম্প্রীতি সৌহার্দ্য আল্লাহ তাআলা দান করে দিন, সে দোয়া আমরা করি সবাই। এবং সেই সাথে তাদের সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো এবং তাদের অনাগত যে বংশধর তারা যেন নেককার হয়, সেই জন্য আমরা গরিবের কাছে আমরা তাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। কোন যৌতুক জাতীয় লেনদেন তো নেই, কোন শর্ত ইশারায় দিতে করছে না যে ছেলের বাবা, কোন ডিমান্ড তো নেই। ডিমান্ড ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ। এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা বলে কয়ে ইশারায় দিলে কোনোভাবেই এই জাতীয় কোনো কিছু করবো না। পারলে মেয়ের পক্ষে আরো বেশি দিয়ে দেবে, মেয়ের পক্ষ থেকে কিছু দিবেন না। তারা আজ তো মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য, অতএব সেটা থাকবে ইনশাআল্লাহ। খেজুর ছিটানোটাকে আমরা অনেকে বিবাহের সুন্নত মনে করি, মূলত এটা কোনো সুন্নত না, ছিটানোটা। একজন করে গেটে দিতে গেলে অনেক সিরিয়াল পড়ে যাবে, সেজন্য হয়তো ছিটাই দেওয়া হয়। কিন্তু আমরা মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করবো। দেখা যায় ছিটাতে গিয়ে অনেক অনভিপ্রেত পরিবেশ তৈরি হয়, এটা যেন না হয়। অনেকে মনে করেন বিয়ের পরে খেজুর ছিটানোটা সুন্নত। একটা হাদিস পাওয়া যায় এই মর্মে যে খেজুর দেওয়া, বাট এইভাবে ওই হাদিসটা, প্রথমত এই হাদিসটার সনদটা এতটা শক্তিশালী না যেটা দিয়ে সুন্নত মুস্তাহাব সাব্যস্ত করা যায়। এই জন্য যদি ছিটাইলে খুব বেশি অসুবিধা না হয়, ছিটানো যেতে পারে, কিন্তু এটাকে বিবাহের আবশ্যক অংশ আমরা মনে না করি। যদি কয়েকজন ভাগযোগ করে হাতে হাতে দিতে পারে সেটা সবচেয়ে ভালো, তাহলে বিশৃঙ্খলা হয় না। আর যদি ছিটানো হয় তাহলে সেক্ষেত্রে একেবারে এখান থেকে এত দূরে মানলেন যে খেজুর খেয়ে বেচারা কি শক্তি অর্জন করবে, যদি কয়েকজন ভাগযোগ করে হাতে হাতে দিতে পারে সেটা সবচেয়ে ভালো, তাহলে বিশৃঙ্খলা হয় না। আর যদি ছিটানো হয় তাহলে সেক্ষেত্রে একেবারে এখান থেকে এত দূরে মানলেন যে খেজুর খেয়ে বেচারা কি শক্তি অর্জন করবে, খেজুর আঘাতে এসে আহত হয়ে যাবে। হ্যাঁ, চোখে লাগলে তো খবর হবার আশঙ্কা আছে, রাইট? তো সেজন্য আমরা খেজুরটা ওইভাবে ইনশাআল্লাহ রক্ষা করার চেষ্টা করবো। কেমন আমাদের ভূমিপল্লী নিবাসী মেয়ের পরিবার আলহামদুলিল্লাহ, এবং ছেলে পরিবার তারাও আপনার স্মৃতিগঞ্জের মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। খেজুরটা দিয়ে দেন, আসছেন জি, হঠাৎ একটু হেল্প করেন। দুই তিনজন এদিকে একজন না, তাহলে সহজ হবে। একেবারে হাতে হাতে না হলেও কাছে কাছে মারেন, যাতে করে মানে মানুষ অন্তত আঘাতপ্রাপ্ত না হয়। ভাই দুই তিনজন দেখেন ভাই, এই মানুষ উঠেছে মারবেন জি। একটা দিন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঢাকা সোনিয়াখার থেকে বিডি ব্লগার সুরাই আপু বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। আর এখন যাচ্ছি আপনার ভাইয়ার সাথে, আমার বড় ভাইয়ের ছোট ছেলের সরাকাবিন মানে হয়েছে। আমি তো ভিডিওটা পরে দিলাম, আপডেটটা পরে করলাম। শুক্রবারের ভিডিও ছিল এটা, জুম্মার নামাজের পর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত হুজুর সাহেব শেখ আহমদুল্লাহ, সম্মানিত হুজুর সাহেব আমাদের খুব সুন্দরভাবে আমার বাতিজার বিয়াটা সুন্দরভাবে সম্পূর্ণভাবে করেছে মসজিদে। তো অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই রেখেছি। তো যাই হোক, সবাই ওদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার বাতিজার বউকে চিরজীবন সবসময় সুখে শান্তিতে রাখে মৃত্যুর আগ পর্যন্ত। তো আসলে আপু, আমি আমার নিজের ভুলটা, আমি যখনই ভুল করি না কেন, আমার নিজের ভুলটা আমি নিজেই স্বীকার করি। আর ভুলটা আমার হলে আমি নিজেই মানে শুধরানোর চেষ্টা করি। তো আমি যে ভিডিওটা দিয়েছিলাম 12 মিনিটের, সামথিং একটু বড় হবে,
তো ওই ভিডিওটা আমার নিজেরই কিছু ভিডিও দেওয়া ভুল ছিল, তো আমার ভুলের কারণে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। জানি এখানে আমার অনেক ক্ষতি হয়েছে, ওয়াচ টাইম এবং ডলারের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি মানে আমার অরিজিনাল মানে ব্লগার 9টা ব্লগার আপুরা দেখেছে, অনেক সুন্দর কমেন্ট করছে, আমার মনটা খুবই খুশি ছিল, খুশি হয়েছে আর কি। আর আমি কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার অনেক মনটা খুশি লাগে। কষ্ট করে ভিডিও ছাড়ার পর যখন দেখি যে সুন্দর সুন্দর কমেন্ট মানে আসে বা লাইক বেশি আসে, ভিউ হয়, তখন ওই ভিডিওটা দেখলে, ভিডিওর ভিউ লাইক কমেন্ট বেশি দেখলে আমার কী যে খুশি লাগে। আর এখানে আমার মেজু ভাবি, আমি, আমার ছোটো বোন, আর এই যে কলিজার টুকরা মেজু ভাইয়ের মেয়ে, আলহামদুলিল্লাহ একমাত্র মেয়ে। তো এই যে বিয়েতে 8 ভরি স্বর্ণ দিয়েছে আমার ভাই ভাবি, সেটা একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর আসলে আমার ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। আপনারা সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ভালোবাসার আপুরা ভাইয়ারা মানে আবার দ্বিতীয়বার ভিডিওটা দেখবেন, একটু কষ্ট করে হলেও দেখবেন বিয়ের ভিডিওটা। আর আমার ভুলের জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আর আমার ভুলের জন্যই আমারও অনেক ক্ষতি হয়েছে। এখানে কি ক্ষতি হয়েছে বিশেষ করে আমার ইউটিউবার আপুরা ভাইয়ারা বুঝতে পারবে। একটা ভিডিও দেওয়ার পরে ডিলিট করে দেওয়ার পর তাও আবার 2 দিন হয়ে গেছে। আজকে নিয়ে মানে 2 দিন হয়ে গেছে আর কি। তো 2 দিন পর একটা ভিডিও ডিলিট করলে আর এই ভিডিওটা যে ওয়াচ টাইম ডলার কত ক্ষতি হয় সেটা আমার ভালোবাসার আপুরাই বুঝতে পারবে। তো যাক, আমার ভালোবাসার আপুরা যদি আমার পাশে থাকে, আবার একটু কষ্ট করে দ্বিতীয়বার ভিডিওটা দেখে দেয়, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে, তাহলে আবার আমার কষ্টটা সার্থক হবে। আর আসলে সব কিছুই ভাগ্য। তো এই যে আমার বাতিজাকে আমি নিচ্ছা পুচ্ছা দিতেছি, মাথায় দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক তোমাদের দাম্পত্য জীবনে যেন চিরজীবন সুখে শান্তিতে রাখে। তো একটু ভিডিও করে নিচ্ছি, আবার নিচ্ছা পুচ্ছা দিচ্ছি, কারণ এটা আমাদের কলিজার টুকরা বড় ভাইয়ের 2টা ছেলে, মানে আমাদের পরিবার সবাই, আমরা ফুপুরা ভাবিরা বা আমাদের ভাইয়ের বোরা সবাই এত মিল, এত মানে আলহামদুলিল্লাহ, মানে সম্পর্ক অনেক মিল আছে। আমার এই ভাতিজাটা আমার অসুস্থ বেশি, রক্তশূন্যতা হলে, অসুস্থ হলে আমাকে ফল নিয়ে দেখতে আসে, বড় ভাই ফল কিনে দেয়। আর আমার ভাইয়ের ছেলেটা ভাতিজাটা দেখতে আসে। আর আমার কাছে মনে হয় যে আমার বাবা আমাকে দেখতে এসেছে, যেহেতু আমার বাবাও নেই, মাও নেই এই দুনিয়াতে। যখনই আমার অসুস্থের সময় আমার ছোট বোন আসে, আমার বাতিজা আসে, তখন আমার কলিজাটা বড় হয়ে যায়। আর আমার বাড়িটা এত সুন্দর ডেকোরেশন করেছে, কি বলবো আপুরা ভাইয়ারা। আর আমি একটু করে কিন্তু ভিডিও শ্যুট করে নিয়েছি। আমার বিয়ানেরা সবাই পর্দাশীল, মাশাল্লাহ আমাদের বৌমাও কিন্তু অনেক পর্দাশীল, সেই জন্য বউর ছবি নেয়। আর শালি এখানে আপনার ভাইয়া আর আমি আর আমার ছোট বোন একটু দুষ্টুমি করে কোক খেয়ে নিচ্ছে। আর এই যে আমাদেরকে 3 পিস দিয়েছে। তো আমার ছোট বোন, বড় বোন, আমার সবার 3 পিস একসাথে রেখে আবার একটু ভিডিও করলাম। তো আমি যে 3 পিস কালারটা এনেছি খুবই সুন্দর হয়েছে 3 পিস কালারটা। আর এই যে আপনার ভাইয়া আসতেছে, আমার 2 বোনকে গাড়িতে উঠাই দিল। আর এটা হচ্ছে চিটাং রোড, ভূমিপল্লী 8 নম্বর রোড, ভূমিপল্লী 8 নম্বর রোড। আর এখানেই এই যে মেয়ে বাবার বাড়ি 2 তলাতে। তো এই যে বাড়িটা তুলে নিয়েছে, আর একদম মেন রোডের সাথেই কিন্তু। আর ভূমিপল্লীর পরেই কিন্তু হাউজিং এলাকা, আর হাউজিং দিয়ে কিন্তু আমার বাবার বাড়িতে যেতে হয়। আর ওইখানেই 6 নম্বর হাউজিং 6 নম্বর রোডেই আমার বড় ভাইয়ের আর মেজো ভাইয়ের বাড়ি আছে 3 তলা, 3 ইউনিট না জানি 4 ইউনিট করে ভাড়া দিয়েছে, লিফট সিস্টেম। বড় ভাইয়ের বাড়িটা আর কি লিফট সিস্টেম, খুব সুন্দর করে বাড়ি করেছে হাউজিংয়ে আমার বড় ভাই এবং মেজো ভাইয়ের। আর এই যে দেখুন আপুরা ডিম দেখাচ্ছি, এই ডিমগুলির থেকে কিন্তু আলগা, আমি সবসময় ডিম আপনার ভাই আনার পরে আমি ধুয়ে ফ্রিজে রাখি, আমার কাছে এটা ভালো লাগে, স্যাটিসফাই মনে হয়। কিন্তু এই ডিমটা আমি ধোয়ার পর আমি তো পাউডার দিয়ে ডিম ভিজিয়ে রেখে ময়লাটা উঠাইয়া তারপর ধুই, এটাতে কেন জানি খালি রং উঠতেছে। আর এই যে দেখুন আমি দেখাচ্ছি, মনে হচ্ছে নকল ডিম হতে সাবধান সবাই।
আর ডিমটা ভাজার পরে কিন্তু খুব ফুটেছে, মানে শরীরে চিটে এসেছে। তো সবাই আপুরা আবারও বলছি, লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দ্বিতীয়বার ছাড়লাম আমার ভুলের জন্য। তো ওইখান থেকে আসার সময় মিমের জন্য পিৎজা নিয়ে এসেছি। আপনার ভাইয়া সন্ধ্যার পরে তো এসেছি, তো মিমের সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছে পিৎজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।